সেই সুদূর ইটালি থেকে আসা একটি বিশেষ খাবার যা আমাদের বাঙালিদের মনে খুব ভালো একটা জায়গা করে নিয়েছে এবং আমাদের বাঙালি তথা গোটা ভারতবর্ষের লোকই কিন্তু এটা খেতে ভীষণভাবে পছন্দ করে। এটা ওই বাচ্চাদের স্কুলের টিফিনই হোক অথবা রাতের ডিনারই হোক বা সকালের ব্রেকফাস্ট হোক, এখন করে তো দেখেছি বিয়েবাড়ির মেনুতেও ওই স্টার্টার আইটেমেও কিন্তু বিশেষভাবে জায়গা করে নিয়েছে এই পদটি, যেটাকে বলে ইটালিয়ানো পাস্তা। আজকে তোমাদের সেটাই ট্রাই করে দেখাবো। আমার নিজের ভীষণ পছন্দের হচ্ছে হোয়াইট সস পাস্তা। যদিও পাস্তাকে অনেক রকমভাবে ট্রাই করা যায়, টেস্টি করে বানালে পারে কিন্তু এটা সব রকমভাবেই খাওয়া যায়। ভাজাও খাওয়া যায়, আবার সসি পাস্তাও করেও কিন্তু খাওয়া যায়। তবে পাস্তার বিশেষ বিশেষ কিছু ইনগ্রিডিয়েন্ট আছে যেটা আমি পরে তোমাদেরকে বলছি আস্তে আস্তে। তো এখানে তারই তোড়জোড় চলছে। প্রধান যেটা উপকরণ ম্যাক্রোনি পাস্তা, সেটা নিয়ে নিয়েছি সেদ্ধ বসানোর জন্য। আর এটা ছাড়াও কিন্তু আরও অনেক ধরনের পাস্তা হয় যেটা এই খাবারে ইউজ করা হয়, আর খেতে ভীষণই ভালো লাগে, টেস্টি হয়। তো প্রথমেই যেটা করব, পাস্তাগুলোকে ভালোভাবে জলে সেদ্ধ করে নেব একটু নুন ছড়িয়ে, তাহলে খেতে স্বাদ হবে আর সেদ্ধটাও খুব ভালোভাবে হবে। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, তাহলে আবার বেশি গলে যাবে। তো এখানে চাপা দিয়ে মোটামুটি ওই 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিলাম। কিছুক্ষণ পরেই দেখবে পাস্তাগুলো ফুলে ফুলে উঠেছে। তো ম্যাক্রোনিগুলোকে আমি একটা অন্য জায়গায় ছেঁকে তুলে রাখছি। এরপর একটা কড়াইয়ের মধ্যে একটু তেল নিয়ে তার মধ্যে একে একে সব কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। আগেই দেখেছো সব রকম সবজি আমি এখানে কেটে রেখেছি। তবে এই ইটালির বা খাবার যেটা পাস্তা, এই পাস্তাতে কিন্তু বলে রাখি খুব বেশি সবজি লাগে না। অল্প 2-4টে সবজি দিলেই কিন্তু এটা খেতে খুব সুস্বাদু হয়। খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না এই পাস্তা বানাতে। সবজি না ইউজ করেও কিন্তু শুধু পাস্তাটাকে সেদ্ধ করেও করা যায়। তবে এইভাবে যদি করো তাহলে কিন্তু খেতে মারাত্মক টেস্টি হবে। যে কোনো বড় বড় রেস্তোরাঁতে কিন্তু এই রকমভাবেই এই রেসিপিটা করা হয়। সবজি এখানে খুব বেশি ভাজা হবে না, তার জন্য আমি এখানে নুন দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2-4 বার নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। জাস্ট একটু নরম হয়ে আসবে সবজিটা, তারপরে আমি এখানে অ্যাড করে দেবো কুচনো টমেটো। টমেটোটা দিয়েও জাস্ট কয়েকবার নাড়াচাড়া করে সবজিগুলো তুলে রাখবো। খুব বেশিক্ষণ যদি কড়াইতে রাখি তাহলে কিন্তু টমেটোটা নরম হয়ে গলে যাবে এবং এটা কিন্তু একটা মাখা মাখা সবজিতে গিয়ে দাঁড়াবে। তাই খুব বেশি ভাজা হবে না, গোটা গোটা সব রকম সবজি গোটা গোটাই থাকবে, তাতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখানে আরেকটা জিনিস যেটা তৈরি করতে হবে, যেটা মেন জিনিস, সেটা হচ্ছে হোয়াইট সস পাস্তার জন্য। প্রথমেই নিয়ে নিয়েছি একটু বাটার, সেটাকে ভালো করে কড়াইতে মাখিয়ে নিয়ে বা প্যানের মধ্যে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো 1/2 কাপ বা 2 চামচ 3 চামচ মতন ময়দা। দিয়ে ভালো করে ওটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যেই লাল লাল হয়ে আসবে ময়দাটা, ভাজা হয়ে যাবে, একটা ভাজার গন্ধ ছাড়বে, অল্প করে 2 কাপ মতন দুধ অ্যাড করে এরকম হাতার পেছন দিয়ে ওটাকে মিক্স করে নেবো। তারপরে আরও কিছুটা দুধ অ্যাড করে ওটাকে নাড়াতে থাকবো। যতটা এটা মানে হাতটাকে চালাতে থাকবে তত কিন্তু ওতে লাম্পসটা কম পড়বে আর খুব তাড়াতাড়ি সসটা মিশে যাবে দুধের সাথে। তো এখানে দিয়ে দিচ্ছি অরিগ্যানো, চিলি ফ্লেক্স, নুন আর একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে আরও একটু চালিয়ে নেবো। 2-3 মিনিট সসটা ফুটে উঠলেই দেখবে সসটা কিন্তু রেডি হয়ে গেছে। না খুব পাতলা না খুব গাঢ়, ঠিক এই রকম কনসিস্টেন্সিতে যখন থাকবে, এই ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আরও 2-4 বার এখানে নাড়িয়ে নেবো। এরপর আমি অ্যাড করে দেবো ওই সেদ্ধ করে রাখা পাস্তা। এবার ওই ভেজে রাখা সবজি আর এই সেদ্ধ করে রাখা পাস্তা সব কিছু ভালোভাবে অ্যাড করে নিয়ে সসের মধ্যে ওটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। সসটাকে আরেকটু গাঢ়ত্ব ভাব আনার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। আর প্রধান যেটা উপকরণ দিতেই হবে সেটা হচ্ছে চিজ। আমরা তো এখানে লোকাল চিজ ইউজ করি, তবে ইটালি পাস্তা বানানোর জন্য কিন্তু একটা বিশেষ ধরনের চিজ ইউজ করা হয়, সেটা হচ্ছে পারমাজান চিজ, যেটা না দিলে কিন্তু সেই ইটালিয়ান স্বাদটা আসেই না। আর সবথেকে বলে রাখা ভালো, এই ইটালিয়ান পাস্তা রান্নার জন্য কিন্তু অলিভ অয়েল একমাত্র তেল। আমরা তো এখানে সাধারণ ঘরে বাঙালিরা যে কোনো তেল দিয়ে এটা রান্না করি, তবে অলিভ অয়েল তেলে রান্না করে ওপর থেকে একটু পারমাজান চিজ আর একটু গ্রেট করে দিয়ে গরম গরম সার্ভ করতে পারো এরকম হোয়াইট সস পাস্তা। খেতে যেরকম টেস্টি হয়, দেখতেও কিন্তু দুর্দান্ত। একবার ট্রাই করে আমাকে জানাও রান্নাটা কেমন লাগলো।